নমরুদের সাথে রাজনীতি করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুদের সাথে রাজনীতি করেছেন, ফেরাউনের সাথে রাজনীতি করেছেন মুসা আলাইহিস সালাম। জোরে বলুন ঠিক কিনা? তাহলে রাজত্ব আর ইবাদত একসাথে থাকতে হবে। কার কথা? এই রাজত্বের ব্যাপারে আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলুন তো, আল্লাহ যে কথা বলেছেন খলিফা সৃষ্টি করতে চাচ্ছি, তোমাদের মতামতে কথা বলে নাই। আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করবই। শোনায় মাত্রই ফেরেশতারা বলল এরা এই এই কাজ করবে। বলুন তো, ওই কথা যে ফেরেশতা বলবে এটা কি আল্লাহ আগে জানতেন না? এই যে আমার এই ভাইয়ের মনের মধ্যে এখন হচ্ছে, হুজুর আমি না উঠে তাড়াতাড়ি জয়পুরহাট যাই, আমাকে না সারা দিন মনে মনে হচ্ছে। আচ্ছা এই কথা কি আল্লাহ জানে না? এই হুজুর করছে কাল সকালবেলা উঠে গায়ের মাসুক ডাকিয়া এরা মাদ্রাসার হিসাব দেবো, সবার হিসাব দেবো, হচ্ছে না কতক্ষণ? তাহলে আল্লাহ তাআলা এত জ্ঞানের অধিকারী যে আমি যে বলছি যে খলিফা সৃষ্টি করব, তারপরে এরা যে কোনো যে রক্তপাত দাঙ্গা হাঙ্গামা করবে, এটা আল্লাহ আগেই জানতেন যে ওরা এই কবি। আল্লাহ বলছেন যে আমি যা জানি তোমরা তা তাহলে জানো না, মানে কি আল্লাহ জানে ভালো। কি জানে? যে যদি খলিফা সৃষ্টি করি, যে নবীদেরকে আমি পাঠাবো এই নবীদেরকে কিতাব দেব, কিতাব দিয়ে খেলাফত দেব। আর আমার খেলাফত যদি পৃথিবীতে কায়েম হয়, অন্যায় অবিচার করার কেউ সাহস পাবে না। জোরে করে আল্লাহু আকবার। এই দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর এসেছেন। বলুন তো কোন নবীর উম্মতের ভেতরে 4 জন খলিফা ছিলেন? হ্যাঁ, কোন আমাকে নবীর ওই নাম করতে বহু মানুষ পারিচ্ছে না। কোন আমাকে নবীর 4 জন খলিফা ছিলেন। আল্লাহু আকবার। আমাকে নবীর কথা আপনি বলে পারিচ্ছেন না। আর কিছু কিছু ছোটে নেতা এই দেশত কয় কি আমার প্রাণ প্রিয় নেতা। 6 মাসও নেতা উজু করে না, তা কি কয় প্রাণ প্রিয়। আর রসুল আমাদের সুপারিশ করে জান্নাত দিবেন, সেই নবীর আমার নবী বলার সাহস হয় না। কতক্ষণ? আমার ভাইরা 4 জন খলিফা ছিলেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের উপরে 104 খানা কিতাব পাঠালেন কে? প্রথম আদম আলাইহিস সালামের কাছে সহিফা আসলো। 1000 বছর উনি দুনিয়াতে বাঁচলেন। আস্তে আস্তে সহিফা আসতে আসতে 104 খানার ভেতরে প্রধান কয়খানা? তারই ভেতর প্রধান কয়টা? তার নাম কি? এই কোরআন দিয়া আমার আপনার নবী খলিফা দেওয়া হলো, সৃষ্টি করা হলো। তারপরে 40 বছর পর কোরআন দিয়া খেলাফত দিলেন। এই কোরআন দিয়া খেলাফত যে আল্লাহ তাআলা দিলেন, এই খেলাফতের আয়াতটা কোরআনুল কারীমের সূরা আস-সফের ভেতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দিনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, হে নবী আমি সেই সত্তা বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাই ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই জবান খুলে পড়ুন
জুবিল্লাহি মিনাশ ইকো দাও একটু বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন জয়পুরহাট এক ঐতিহ্যবাহী জেলা তার অন্তর্গত খেতলাল থানা আল্লাহ তার ইউনিয়ন তারাপুর বড় তারাপুর ইউনিয়নের অন্তর্গত কৃষ্ণনগর আল্লাহ একটা হাফিজা মাদ্রাসা ময়দানে বসে হাজার হাজার মুসলমান নরনারী আলেম ওলামা মুরব্বিনে কেরাম হাজী সাহেব সমাজের নেতৃবৃন্দদেরকে নিয়ে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা যারা কায়েম করেছেন অর্থ দিয়া জায়গা দিয়া আল্লাহ যারা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন শোনার জন্য যারা আমরা এসেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দাদের বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই 40তম অধিবেশন কৃষ্ণনগর মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন তার থেকে কিছু কিছু কথা বলা, জানা এবং শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা,
তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ। সবাই ঠিক করলেন না কেন? খালি মাত্র একজন বুঝিছি, আর এতগুলো টুপিওয়ালা কি বুঝছেন আপনি? তিনি ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। হ্যাঁ হুজুর, এখন ঠিক। যারা রাজনীতিবিদ হিসেবে রসুলকে মানতে পারবেন না, দুনিয়ায় জীবনেও শান্তি কায়েম হবে না। তিনি একজন রাজনীতিবিদ। তিনি আরেকটি গুণে গুণান্বিত। তিনি এমন একটা মসজিদের ইমাম ছিলেন যে মসজিদে কিয়ামত পর্যন্ত এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আমরাও তো মসজিদে নামাজ পড়ি, কত ইমাম নামাজ পড়ায় না? সওয়াব হচ্ছে না কি হচ্ছে আল্লাহ ভালো জানে। আবার মসজিদে লেখাতেছে যে এই মসজিদের ভেতরে দুনিয়াবি কথা বলা, এই মসজিদ তো ছোয়াবই নেই। আল্লাহর নবী কোরআন দিয়া 10 বছর মসজিদে মিম্বরে বসে থেকে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করতেন। কি হুজুর? তাহলে যে রসুল কোরআন দিয়ে শাসন করছেন, আমরা তো সেই নবীর উম্মত। তা আমাকে কে বুদ্ধি দিল কোরআন বাদ দেয়া বাপ দাদার আইন দিয়ে দেশ চালান লাগবে? সেই দিন তো বাটাম ফাটাচ্ছে। হ্যাঁ হুজুর, কথা কন না আপনি। ইসলামের পক্ষে থাকা এক জিনিস, আর ইসলাম কায়েম করা আর এক জিনিস। এই যে হুজুর স্লোগান দিল না, আমরা ইসলামের পক্ষে থাকতে চাই, শয়তানও বেজার হবে না শুনলে। কারণ ইসলাম কায়েমের পক্ষে স্লোগান দিলে সবাই বেজার। কথা কন না? এ দেশে ইসলাম যদি খালি কায়েম হতো, যাই যে দল করে যেভাবে চলে কোনো টেনশন নাই, খালি ইসলামটা বিজয় হোক, এটা চালিত আপনি মুসলমান। বাংলাদেশে একজনও মুসলমান নেই, আমিও মুসলমান না, কারণ ইসলাম মানতে পারছি না। এই কথা কোন টাকা? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কোরআনে বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাও এগুলো ঠিক, এই কাহিনী ঠিকই কয় না বারে। এরা যে কোন গুরুবোধ কি করবে এটাই আমার চিন্তা বেঁধে গেল। ইসলামকে পরিপূর্ণ করে কে দিয়েছেন? যে ইসলাম পরিপূর্ণ, তার ভেতরে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, কূটনীতি, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, বিবাহের নীতি, নামাজের নীতি, রোজার নীতি, জাকাতের নীতি, সব বিচার ব্যবস্থার নীতি আছে। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম অর্থ ধর্ম নয়, ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। এই জীবন ব্যবস্থা পৃথিবীতে যদি কায়েম হয়, দুনিয়ার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কারোর কোনো সমস্যা হবে না। সেই ইসলাম দিয়া আল্লাহ নবী 10 বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন, যার পরিধি বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র একত্রিত করলে যে আয়তন, রসুলের রাজত্বের ততখানি আয়তন। এই রাজ্যের শাসক ছিলেন রসুল, আর এই রসুলের ইমামতিতে মসজিদে নববীতে 10 বছর আল্লাহ রসুল ইমামতি করছেন। ওনার হুজরাখানাত যারা হজ করেছেন, ভাই হজ করছেন নাকি? তাহলে রসুলের রওজার থেকে মেম্বার পর্যন্ত 32 ফিট জায়গা। এই হুজরাখানার থেকে আয়েশা সিদ্দিকার ঘর থেকে উনি মিম্বরে গেছেন হাঁটে হাঁটে। যে রাস্তাতে উনি হাঁটে গেছেন, সরকার হেঁটে গেছে মিম্বরে খুতবা দেওয়ার জন্য। আল্লাহু আকবার কোন। সেই 32 ফিট জায়গা আল্লাহ তাআলা রসুলের পদাচারণের কারণে রিয়াজুল জান্নায় পরিণত করে দিয়েছে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী, এমপি যখন রাষ্ট্রপতিরা আসে, লাল গালিচা পাইরা দেয়। শয়তান তখন কয় জায়গায় শোয়ার জায়গা বাজি। হ্যাঁ কথা কোন না? সরকার ইমামতি করছে মসজিদে, আর আমাদের দেশের মসজিদের ইমাম যদি মিম্বর দাঁড়াবে চায়, কত চাকরি শেষ। ইমামকে তুই মিম্বর দাঁড়াবো, ইমাম খালি ভিক্ষা করবি আর খাবি। কত কোন টাকা?
আমরা যে ভিক্ষা করার জন্যই লাগিয়েছি। তো বড় বড় মসজিদে নামাজ হয় বাংলাদেশে, শুক্রবার দিন নামাজ হচ্ছে, সেই ইমাম পাগড়ি যেরকম, জুব্বা সেই রকম, আতর সেই রকম, সব টোন টাইট। সালাম ফেরানোর পর মাইক দিয়ে, লাউড স্পিকার দিয়ে বলিচ্ছে, ডান দিকে কৌটো আছে, কৌটো, কোটো কয় না ওরা, কি কয়? কৌটো। মেহরবানি করে কৌটো ছাড়বেন। নামাজ পড়ে মানুষের আস্তাগফিরুল্লাহ কোয়া বাদ দিয়ে কৌটোর কথা কোয়া লাগিচ্ছে। 87% যে দেশে ইমানদার, যে দেশে শতকরা 87% ইমানদার, সেই দেশে নামাজত ভিক্ষা, মসজিদত ভিক্ষা, মাদ্রাসাত ভিক্ষা। হ্যাঁ, তোর কোনটাকে কথা? এই মাদ্রাসাগুলো চলতিছে খালি মানুষের দানের উপরে। তাহলে এই মাদ্রাসা যারা পড়ে, মাদ্রাসা যারা করে, কমিটির লোক আছে, এনারা কি সরকারও ট্যাক্স দেয় না? এটি যারা পড়ে তারা কি ট্যাক্স দেয় না? প্রাইমারির যে ছাত্ররা পড়ে ওরকের বাপেরা কি সরকার ট্যাক্স দেয় না? তো ওরাও ট্যাক্স দেয়, এরাও দেয়। তো ওরকের প্রাইমারি সরকার বেতন দেয়, আর এটি ভিক্ষে করে চালান লাগবে মানে? হ্যাঁ, কথা কোন আপনি? যদি ভিক্ষা করে চালানি লাগে তাহলে প্রাইমারি মাস্টাররা বেতন পাচ্ছে ভালো, এই মাদ্রাসার হুজুররা 2 বছর চালালো ভিক্ষা করে, আবার সরকার প্রাইমারি বেতন এরকম দিবি, ওরা আবার ভিক্ষা করে চালাক, তাহলে বোঝা যাবে এরা সমান সমান। কথা কন না আপনি? এই যে ইসলাম যে জীবন ব্যবস্থা, এই সমাজে কায়েম না থাকার কারণে হুজুররা এখন ভিক্ষার ঝুলি নিয়ে আমরা ঘুরতেছি। আপনাদের কথা আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমান আছে, ভালো কাজ করে, এরা সৃষ্টির মধ্যে সেরা। আমরা হাফেজ হুজুর মাওলানা ছাড়া কুরবানি জব হয় না, তারাবি হয় না, জুম্মার ইমামতি হয় না, কাফন কাটা হয় না, জানাজা হয় না, কোনো বিয়ে পড়ান হয় না, সব হুজুর লাগে। এরা করছে তোরা ভিক্ষা করে খা, আর ওরা খালি বেতন লিয়ে খালি বোমা ডেকে দিক। কতখানি বৈষম্য! হ্যাঁ ময়না, একদিনকে করছেন ঠিক, 54 বছর হচ্ছে একই কায়দায় চলিচ্ছে। তো এইবার আমরা এই দেশে ইসলাম বিজয় করে এই মাদ্রাসাগুলো সরকারি করব। এই সরকারি করার বিপক্ষে কারা কারা হাত তোলেন? সরকারি করার বিপক্ষে কারা কারা হাত তোলেন? একজনও নাই। সরকারি করার পক্ষে কারা কারা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা যতদিন হলে ভোট দিচ্ছি দেশত, এই কৃষকের ব্যাপারে কথা নাই, মাদ্রাসার ব্যাপারে কথা নাই, ইমানদারের ব্যাপারে কথা নাই। খালি কথা কি, দেশ গরিব, দেব কোথার থেকে? এতগুলো টাকা ফ্রিজত থুলু, তারপরে বস্তার মধ্যে তুলু, তার চাউলের হাড়ার মধ্যে তুলু, কোনটি থেকে আসছিল হয় না? এই বাংলাদেশে যতগুলা খাসের পুকুর আছে, গাড়ি আছে, এই খাসের পুকুর আর গাড়ির টাকা যদি খালি কৃষি খাতে ব্যয় করে, তাহলে বাংলাদেশে 250 টাকা বস্তা ইউরিয়া লাগবে, ফসফেট লাগবে 500 টাকা বস্তা। এই টাকাগুলা, এই খাসের গাড়ির টাকাগুলা চামচা করে পালার জন্য দেশত দিয়েছে। ব্রিটিশ সরকার ভালো আছিল, গরিব মানুষের মাছ মারার জায়গা নাই, ধনী মানুষের পুকুর আছে, ওই খাসের জায়গা জাল খাওয়া দিয়া আত্মক ভাত পাক করে দিয়েছে। কথা ঠিক কিনা? আজকে খাসের জায়গার ভারত কলা লাগানোর গাছ বুদ্ধি নাই, ঘুঁটা শুকানোর বুদ্ধি নাই, খের পালা দেওয়ার বুদ্ধি নেই। তাহলে আপনি খালি নামাজ রোজা হজ জাগাদার মাদ্রাসার বক্তৃতা দিয়ে এই পৃথিবী ভালো হবে না। পৃথিবী ভালো করতে গেলে কোরআনের সব কথা বলতে হবে। কি হ্যাঁ, এই যে আপনাকে এইদিক ধান কাটা দেখলাম,
এই এদের কি কয় কালায়ের ওই দিক দেখলাম ধান কাটিছে, কাটেনি? পুনুট মোলামগের ওই দিক ধান কাটছে। কৃষি কাজে যে ধান কাটতে যে টাকা খরচ হয় আর লাগানোর থেকে কান্দা কাটা নির্যান সার দেওয়া, কোন তো বড় বড় যারা মন্ত্রী এমপি এরা কি জীবনে ধানের আবাদ করে? তাহলে ওরা খায় কি? ওরা তো কৃষকের আলু খাচ্ছে, কৃষকের ভাত খাচ্ছে। তাহলে তুই এর কেড়ে চাউলের ভাত খা, তুই সংসদে তুই কৃষকের সারের দাম কমালু না, তুই কীটনাশকের দাম কমালু না, এমএস্টারের দাম কমালু না, তুই কোনো কাম করলু না, তুই করলু কি? কথা কনে রে, এগুলো বক্তৃতা দিলি তখন কেউ কেউ মনে মনে করছে এগুলো তো রাজনীতি হলো। রাজনীতি সারা পৃথিবীতে শান্তি কায়েম করার মরদ কেউ নাই। সবচেয়ে নীতি যেটা বড় তার নাম হলো রাজনীতি। আর সবচেয়ে দামি নীতি কার? আল্লাহর নীতি হলো সবচেয়ে দামি। যদি আল্লাহর নীতি না থাকে সেটা হবে দুর্নীতি। আজকের এই কোরআনের মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন, আমার মিতা মুফাসসির হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা জয়পুরহাট, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। ইনি 82 সনে জন্মেছে, 81 জন্ম তারিখ ওনার, আর আমি 1976 সনে দাখিল। তাহলে আমার দাখিলের কয় বছর পর হচ্ছে? তাহলে বোঝেন, হ্যাঁ 76 5 বছর পর উনি দুনিয়া যাচ্ছেন। তাহলে আমি এটা বুঝাচ্ছি এই জন্যে যে তাহলে এই হুজুরগুলা আমরা কতদিন হলে ধর্মের কথা বলেছি, তারপর কি এই ইসলাম বিজয় হচ্ছে? কেন হয়নি? মানে জনগণ তো আর হয়নি। ইসলাম যদি বিজয় করেন আপনাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। দরকার আল্লাহু আকবার। জীবনের গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। তো ইনি এমন একটা মাদ্রাসা, এই বগুড়া পুরো উত্তরবঙ্গের মধ্যে একটা আলিয়া মাদ্রাসার হানাইলের নাম শুনলে কামেল পাস করলে তাই 14 জগ পানি খায়। কথা বল না, সেই মাদ্রাসার মুফাসসির, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, চেয়ারম্যান 2 নম্বর বড়তারা ইউনিয়ন পরিষদ, খেতলাল, জয়পুরহাট, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, MA ডাবল, প্রতিষ্ঠাতা ও পরিচালক দারুন নাজাত মহিলা মাদ্রাসা, রহমাননগর, বগুড়া, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরামগণ, উপস্থিত মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ, NSI, DSB, DGFI সহ কচি কাচারা এবং আজকের এই ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ সর্বস্তরের ইমানদার নর এবং নারী ভাইয়েরা এবং বোনেরা, সকলের প্রতি আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসা এখানে দাঁড় হয়ে আছে, এই মাদ্রাসার বয়স কত দেখেছেন? কত? 40তম অধিবেশন। তাহলে প্রথমবার থেকে এই 40 বছর হচ্ছে মাদ্রাসার বয়স। এই মাদ্রাসা 40 বছর। খালি কি এই এক মাদ্রাসা? এই বাংলাদেশে 90,000 মাদ্রাসা আছে। কত হাজার? 90,000 মাদ্রাসা। 90,000 মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা হলো হাটহাজারী।
হাটহাজারিতে যে মাদ্রাসা আছে, দাওরা মাদ্রাসা, দাওরা হাদিস পর্যন্ত, এই মাদ্রাসাত কমপক্ষে ৭২,০০০ কপি কোরআন আছে, এত ছাত্র। তারপরে দ্বিতীয় হলো ঢাকা লালবাগ, লালবাগ মাদ্রাসাত কমপক্ষে ৩৫,০০০ কপি কোরআন আছে ঢাকা লালবাগে। বগুড়া জামিল মাদ্রাসা আছে একটা, কমপক্ষে ২২,০০০ কপি কোরআন আছে। পোরশা ছাপার আছে বিশাল মাদ্রাসা, ওখানে না হলে যা দেখবেন ১৫,০০০ এইরকম কোরআন আছে। এরপরে চরমোনাই ফয়জুল হকের যে মাদ্রাসা আছে, সেখানেও যা দেখেন না হলে ১০,০০০ কপি কোরআন আছে। এরপরে বাংলাদেশে ৯০,০০০ যে আরো মাদ্রাসা আছে, এমন কোন মাদ্রাসা হাফেজি, তারপরে দাওরা এবং কওমি যত মাদ্রাসা আছে, না হলেও ৩০-৪০ কপি করে কোরআন আছে। হ্যাঁ, কথা কোন লেখা। এরপরে আলিয়া মাদ্রাসা আছে, ৫,১২,০০০ মসজিদ আছে, তারই ভিতরে ঢাকা বয়তুল মুকাররমে কমপক্ষে ৪,০০০ কপি কোরআন শরীফ আলমারির থুতে পড়া নাই, খেলে লাল হয়ে আছে। তারপরে ৫,১২,০০০ মসজিদ, যেই মসজিদ গতবারে নির্মাণ হতে, সেই মসজিদে না হলে ৫টা কোরআন আছে। আপনারা একটু ফিডব্যাক দিবেন, বাড়ি কথা বলে শান্তি পাবো। এমনও গ্রাম আছে যে বাড়ির ৪টে ছেলে, ৪টে বেটার বউ আর একটা শাশুড়ি, তাহলে কয়জন হলো? এই ৫ জন বিয়ে করে যেদিন নিয়ে যাচ্ছে, বাপের বাড়িতে এক জেল কোরআন নিয়ে যাচ্ছে। তাহলে যে বাড়ির ৫টা কোরআন শরীফ, ওই গ্রামত ১০০টা যদি বাড়ি থাকে, তাহলে ৫০০, ৬৮,০০০ গ্রাম বাংলাদেশে, তাহলে কত কোটি কোরআন? কত ঘনেরই ২৬৯টা পৌরসভা, ৪,৫০০ ইউনিয়ন, একটা ইউনিয়ন বোর্ডের জীবনে কোরআন শরীফ খুঁজে পাবেন না। কোন ইউনিয়ন পরিষদে একটাও কোরআন নাই। চেয়ারম্যান এটি বসে আছে, হাসে হাসে। এই ওষুধগুলো আগে না দিলে তো আপনি পরে বক্তৃতা বুঝবেন না। বেজার হচ্ছেন আপনারা? রুগী শোনেন, রুগী যখন ডাক্তার কাছে যায়, তখন চোখের নিষ্কার পাতার রং দেখে, জিভে দেখে, পেটর ঠাসি দেয়, প্রেশার মাপে, থার্মোমিটার দিয়ে রক্ত দেখে, বিভিন্ন সিমটম দেখে শুনে তারপরে রুগীর জন্য ওষুধের ব্যবস্থা করে। আমাকে দেখো এতগুলা সভা হয়, কোনো কিছু শোনে না, উঠলো খালি মরমর করে বক্তৃতা শুরু হল। লাভ কি? কি লাভ? তাহলে আপনি বলেন, বাংলাদেশের পুরো ইউনিয়ন পরিষদ ৪,৫০০ উপর, একটা কোরআন শরীফ নেই। সরকার তথ্য কেন্দ্র দিয়েছে, আপনি যাবেন নিবন্ধন করবেন, না হলে নিচের পক্ষে ৫০ টাকা লাগবে। এখন বেনান বেশি করছে, কত? ১৫০। আচ্ছা, নিবন্ধন করে ওই হচ্ছে ওর জন্ম তারিখ ইচ্ছা মতো একটা করে দিবি, তাই জন্য ১৫০। তাও ওর কাছে ফর্ম লেখা আবার উপজেলার দেওয়া লাগবি। ওই ১৫ দিন দৌড়ে দৌড়ে মরিচ্ছে, ওই ছোল জন্ম দিয়ে বিপদত পড়ে গেছে। তাহলে এই কথাগুলা আমাকে দেশের এত হাজার কোটি কোটি কোরআন থাকার পরেও, আমার দেশে এত নামাজি থাকার পরেও, এত রোজাদার থাকার পরেও, এত শিক্ষিত লোক থাকার পরেও আমরা ইসলামের সুমহান জীবন ব্যবস্থা থেকে কোন রকমের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। তাহলে এই ইসলাম আমাদের দেশ থেকে লাভ কি? আমার বাড়ির ৪ জন পুরুষ আছি, তার ৪ জনই প্যারালাইসিস। কয়জন পুরুষ? ৪ জন যদি প্যারালাইসিস হয়, অর্ধাঙ্গ, ডান পাও ডান হাত চলে গেছে, এই ৪ বলদ থেকে লাভ আছে? কথা কোনে গায়? ই হাল বাবার পারবে? ই মিশিগঞ্জ হ্যান্ডেল মারে পারবে? তাহলে ই থাকার থেকে না থাকাই ভালো। আমাকে পুরো বাংলাদেশের যে অবস্থা, আমাকে বাঁচার থেকে মরাই ভালো।
তাহলে এই মরার থেকে বাঁচার একটা উপায় আছে তো। কোন মরা? এই জান কবজের মরা নয়, আমরা এখন মরা অবস্থায় আছি। এই মরা মানুষ জীবিত করার জন্য আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রসুলের উপর কোরআন নাজিল করেছেন কে? এই মরা জাতিক জীবিত করার ঔষধ কোরআনে আছে, কিন্তু এই ঔষধগুলা কোরআনই থেকে পৌঁছে গেল। নেতৃস্থানীয় লোক যারা আছে তারাই কোরআন পড়ে না, মেম্বার পড়ে না, চেয়ারম্যান পড়ে না, কোনো নেতা পড়ে না, এমপি পড়ে না, মন্ত্রী পড়ে না, যারা দেশ চালায় তারাই কোরআন পড়ে না। অথচ মুন্সি করে এই মুয়াজ্জিন রাখিছে, এটি আদান দেশে বুড়া মানুষ 25 বছর হলে এই গ্রামত মুয়াজ্জিনি করছে, ওরই আজান শুনে গায়ের 10-12 জন মানুষ জুম্মাত আসে, কিন্তু ওর বেটারা একটাও আসে না। তার মানে কি? আজান দিলে নামাজ কায়েম হবে না। কি করলে হবে? কোরআন বলা লাগবে, কথা কর না। বক্তৃতা দিলে জানা বন্ধ হবে না, কোরআন কি বলে সেটা করা লাগবে। বক্তৃতা দিলে চুরি বন্ধ হবে না, কোরআন কি বলে সেটা করা লাগবে। বক্তৃতা দিলে আপনার ঘুষ বন্ধ হবে না, কোরআন কি বলে সেটা করা লাগবে, কথা কর। আপনি যে বিয়ে করেন কি দিয়ে? কোন বিয়ে করি? কোরআন দিয়ে। কোন বিয়ে করেন কি দিয়ে? কুরবানি করেন কি দিয়ে? রোজা করেন কি দিয়ে? শুক্রবারে নামাজ পড়েন কি দিয়ে? খাতনা করেন কি দিয়ে? মুঠি তো কোরআন দিয়ে করি, দেশটা কোরআন দিয়ে চালালে তোর ক্ষতি কি? ও তাহলে বোঝা যাচ্ছে তুমি এগুলা মানতে রাজি আছো, কিন্তু ইসলাম মানতে রাজি নও। যারা ইসলামের বিরোধিতা করে এরা মুনাফিক। এই বাংলাদেশে কোরআন বিজয় হোক, কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো। আবার ঘরে ঘরে এই না বসেন, এই বসেন। আল কোরআনের আলো কোন ঘরত কবেন না, কোরআনের আলো জ্বালালে সংসদে। এই যে কয়েক হাজার কোটি কোরআন আছে বাড়ি বাড়ি, মসজিদে, মাদ্রাসায়, এত কোরআন লাগবে না। একটা কোরআন আল্লাহর বান্দারা যদি সংসদে নিয়ে যেতে পারেন, বাংলাদেশ শান্তির আকড়া হয়ে যাবে। এই জন্য কোরআন জ্বালাতে হবে কোথায়? সংসদে। মানে আসল জায়গাত কোরআন না থিয়া কোরআন থেকে ঘরের মধ্যে ভারত লাভ হবে না। আমার ভাইরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী কোরআন পেলেন। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলে দিলেন, রাসূল দাওয়াত দাও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, সমস্যার থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাই হলো মূল মন্ত্র। প্রত্যেকটা মানুষের পকেটে এখন মোবাইল আছে। এই ভাইয়ের নুরুল ইসলাম ভাইয়ের কাছেও মোবাইল আছে না? এমনও নেতা আছে তার 4-5টা মোবাইল। এক মোবাইল খালি সিম তুলে থসে, মানুষ রিং দিবি, ধরবে না, কোনোদিন ধরবে না। ওর পিয়ের কাছে ফোন দিয়ে কবি কেন এমপি ধরে না, গা কোথাও ব্যস্ত আছে, কিছু না, ওটা ধরেই না, খালি কল ঢোকার জন্য থসে। কতক্ষণ? তাহলে এই মোবাইলের মধ্যে একটা মেমোরি কার্ড আছে না, এক কর, প্রত্যেকটা মোবাইলের একটা মেমোরি কার্ড নাই। তো এই মেমোরি কার্ডের ভিতরে 250 নাম্বার, 250 বক্তৃতা, 250 গান, বিভিন্ন প্রকারের নাম্বার সেভ করা যায়। তাহলে মোবাইলের বডি বড়, কিন্তু মেমোরি কার্ড ছোট। তো কোরআন এবং হাদিসে যত বক্তব্য আছে, এই দুইটা কিতাবের মেমোরি কার্ড হলো কালেমা। এই জন্য আল্লাহ বলছেন, কালেমার যদি তোমরা মেনে নিতে পারো, কালেমা পড়তে পারো, কালেমা অনুযায়ী যদি জীবন গড়তে পারো, তোমরা সফল কাম। কিন্তু আমার বাংলাদেশের মানুষ কালেমা বুঝি না, কিন্তু কবুল আলহামদুলিল্লাহ বুঝি। কে ভাই আপনারা বসেন না, মুরব্বী মানুষ, আপনি সাদা ইয়ে দাঁড়িয়ে আছেন, দেখলে ভয় ধরে। আপনি একটা চেয়ার দেন তো না, একটা চেয়ার দেন তো না। কখন তো আপনি সরে দেবেন, সেই জন্য আমার ভয় হয়।
না এটা বসলে গাওত লাগে শোনা লাগবে কতক্ষণ টাকা। তাহলে কালেমা পড়লে যে সফল কাম, এই কালেমার তো বোঝা লাগবে, হ্যাঁ কতক্ষণ। কিন্তু বাংলাদেশের মানুষ কবুল যেভাবে বুঝেছি আরে কেন কালমা বুঝিনি। এই যে যত মানুষ এখানে আছে বিবাহ করার লোক, প্রত্যেকটা মানুষ বাড়ির থেকে গাড়ির চড়া মাইক্রোর চড়া বিয়ে করবে গেছেন, সিয়ের মনে গেছে আমিও গেছি। আমার তো খোলাত বসে আর ওই যে স্ত্রী আমার হসে তার তো বাপের ঘরের মধ্যে একে শাড়ি ফিন্দে 2 রাকাত নামাজ পড়ে পশ্চিম দিক করে বসেছে, দাদি নানি ভাবি খালা চারিদিক বসে আছে। খোলার থেকে এখন হাজেরান মজলিসে উকিল পাঠাতেছে, উকিলের সাথে আবার 3 জন করে সাক্ষী দিয়েছে, মিয়া পক্ষের বর পক্ষের। কেচক সাক্ষী, বর তো ওটি বসে আছে, বর তো যাচ্ছে না। এখন মিয়া কবুল আলহামদুলিল্লাহ বললো নাকি এটা প্রমাণের জন্য সাথে সাক্ষী পাঠাচ্ছে। মোল্লা যা বলেছে হাজেরান মজলিসে আমাকে উকিল সাব্যস্ত করেছেন, তুমি আমাকে উকিল হিসেবে সাব্যস্ত করো। তখন করছে কবুল আলহামদুলিল্লাহ। তারপর বলেছে অমুকের ছেলে অমুক, এত টাকা দেনমোহর, এত নগদ, এত বাকি, চাইও মাত্র দিতে বাধ্য থাকবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। কি চাপ দিচ্ছে, করো। এত বাকি, এত নগদ, চাহিবে মাত্র দিতে বাধ্য থাকবে। কি শর্ত খাটাতে, বউ চাষে কোনোদিন চালি বেদার, স্বামী চালি বেদার, তুই চালু কে কতক্ষণ টাকা কবুল বলেন ওই সময়। পরে আপনার এটি আসে আবার আপনি কবুল বললেন, ওনাকে স্ত্রীকে মানে নিলেন। তারপরে আপনি বাড়ির যা বললেন যে নাসিমা তোমাকে তো আমি স্ত্রী বলে কবুল করে নিয়ে আসলাম, তা আমি কালকে ভগ্নিপতির বাড়ির যাব, আমার কাপড় চোপড় ভালো করে ধুয়ে দিবে, সকালবেলা ভাত পাক করবে, আর আমি বাড়ির থেকে যাব, আমার কাপড়গুলো ইস্ত্রি করে দেবে। তখন যদি স্ত্রী বলে যে রইসুদ্দিন তোমাকে তো আমি কবুল বলেছি, তে কাপড় ধোয়া লাগবে, কাপড় ইস্ত্রি করা লাগবে, ভাত পাক করা লাগবে তাড়াতাড়ি, আমি তুই এটা কইনি, এই কত স্বামীর মুখত কয় অকার রাখবি। হ্যাঁ, আবার স্ত্রী যখন প্রেগনেন্ট হলো, প্যারাশুটের তেল ফুরে গেছে, পেটিকোট মেক্সি সেরে গেছে। এখন স্ত্রী বলেছে দেখো আমার মনে হয় নরমালি আমি প্রসব হব না, মনে হয় সিজার ছাড়া সন্তান বাড়াবে না, তো তুমি আর দেরি না করে টাকা পয়সা জুগিয়ে আমাকে না ক্লিনিক নিয়ে চলো, আমার মনে হয় আমি আর বাঁচবো না। আর প্যারাশুটের 1 বোতল তেল দাও, আর স্যান্ডেলের দল ছেড়ে গেছে দাও। তখন যদি আপনি বললেন হিনি যে না তোমাকে কবুল বলেছি সহধর্মিনী হিসেবে, তোমাকে সিজারের টাকা দেওয়া লাগবে, আবার স্যান্ডেল দেওয়া লাগবে, প্যারাশুটের তেল দেওয়া লাগবে, এটা কোনটি বাঁচো, আমি ওটা দিয়ে আর পারবো না। তখন আপনার স্ত্রী থাকবে। আচ্ছা এই কথা কি কোনোদিন কেউ আমরা কষি? স্ত্রী কি কষে? কেন কয়নি? আমরা কি কোনোদিন বক্তৃতা করছি? ভাইর আমার, কৃষ্ণনগরের আব্দুল সাত্তার, আপনি বিয়ে করে 6 মাস হচ্ছে, পেটিকুট ছিঁড়ে গেছে, মেক্সি ছিঁড়ে গেছে, তার তেলের বোতলের তেল ফুরে গেছে, তার গর্ভবতী 10 মাস হয়ে গেছে, প্রসব বেদনা উঠে গেছে, সিজার করার জন্য তুমি টাকা ব্যাংক থেকে তুলে সিজার করো, এমন কোনো বক্তব্য দুনিয়ার কোন ইমাম বক্তা মুফাসসির কোন ভালো ভালো লোক জীবনে দেয় নাই। দেশে দেয়নি। তাহলে না দেওয়াও হলো না, মাইকিংও করা হলো না। আমাদের এই ব্যাপারে কি সব দেয়নি? স্বামী তার হক আদায় করছে, স্ত্রী তার স্বামীর হক আদায় করছে। তাহলে কালমার আপনি কবুল বলেছেন মানে কি? ওই কবুলের মধ্যে সিজারের টাকা আছে, ওর মধ্যে মেক্সি আছে, স্যান্ডেলের দল আছে, প্যারাশুটের তেল আছে। এই জন্য আপনি ওনা জব দেননি, কথা ঠিক কিনা? স্ত্রীও বুঝে পারছে এই কবুলের মধ্যে ভাত পাক করা, কাপড় ধোয়া সব আছে, সেই জন্য উনিও কোনো প্রতিবাদ দেয়নি। তাহলে আপনি কবুল বলে সব দিলেন, দেখিলেন কে ভাত খাবেন কি কাজ? কবুল বললে যদি আপনি সব দিতে বাধ্য থাকেন, তাহলে কালমা পড়া এটাও তো একটা কবুল।
আপনি কালিমা পড়েছেন কতদিন আগে, 60 বছর আগে, আপনাকে এখনো জুম্মার নামাজ 5 ওয়াক্ত পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, সুদ বাদ দেন না, পর্দা করেন না, গোয়েন্দাগিরি বাদ দেননি, চুরি করা বাদ দেননি, ঘুষ খাওয়া বাদ দেননি, কিস্তি দেওয়া বন্ধ করেননি, তাহলে কবুল বললে সব দেওয়া লাগে আর কালমা বললে এগুলো সব করা লাগবে আর বাদ দেওয়া লাগবে। এই বক্তৃতা কতদিন দেওয়ার? হ্যাঁ কতক্ষণ? একটা মূর্খ মানুষ যদি কবুল কয় ওই মউত পর্যন্ত, ওর আগে যদি বউ মরে যায় তা বউয়ের কাফনের কাপড় কিনে, কার টাকা দেয়? ওই স্বামীর টাকা দেয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা আল হজ 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, যদি মুসলমান তোমরা কোনো ভূখণ্ডের শাসনভার হাতে পাও, প্রধানমন্ত্রী হও, তুমি যদি রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতা যদি পাও, আমার আল্লাহ বলেছেন তুমি 4টা আইন চালু করবে। কয় আইন? 1 নাম্বার নামাজ কায়েম করবে, জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার যাকাত আদায় করবে। 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে। 4র্থ নাম্বার অন্যায়ের বারণ করবে। এই 4টা আইন যদি পৃথিবীর জমিনে কেউ কায়েম করে, আমার আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ তোমাদেরকে দিয়ে দিলাম। সরকারের উপর আদেশ কার? আল্লাহ দিচ্ছে সরকারক আদেশ, তোর নামাজ কায়েম করা লাগবি, যাকাত আদায় করা লাগবি, অন্যায় বন্ধ করা লাগবি, ন্যায় চালু করা লাগবি। আল্লাহ দিচ্ছে সরকারক দায়িত্ব। সেই দায়িত্ব এখন আমরা হুজুররা ঘাড়ত পাড়িয়ে নিয়ে 60 বছর বক্তৃতার পর 61 বছরের যে আমাকে ফাঁসি দিয়ে মেরে ফেল দিচ্ছে। কথা কর না? হাই রে পাগললে, এই দেশে যাকাত যদি 5 বছর আদায় করা হয়, একটা ভিক্ষা চাওয়ার লোক থাকবে না। এই দেশে যদি অন্যায় বন্ধ করা হয়, বাংলাদেশে একটা অন্যায় থাকবে না। এদেশে সরকার বলে আগে হাফেজ হতে হবে, তারপরে অনার্স পাস করবে, তোমাকে প্রাইমারি চাকরি দেবো, বিএ পাস করলে হাই স্কুলে দেবো, এমএ পাস করলে হাই স্কুলের হেডমাস্টার বানাবো, এমএসসি বিএসসি, তুমি যদি অনার্স পাস করে আবার মাস্টার ডিগ্রি ডক্টরেট করো, কলেজের প্রফেসর বানাবো, কিন্তু তোমাকে শিখতে হবে আগে কোরআন জ্ঞান। তাহলে এগুলা মাদ্রাসা হুজুরা দরজাত খিল দিয়ে লাঠি দিয়া ভেতরে না কোরআন পড়ান লাগলো। তাছাড়া মানুষ বলে হুজুর কপাট খোলো, আমার বেটা হাফেজ না হলে মাদ্রাসা প্রাইমারি চাকরি পাবে না। কি হুজুর? কিন্তু এখন মাদ্রাসা পড়ছে, এই যে সুন্দর কয়জন এক পাগড়ি দেওয়া হলো? 3 জন। এই যে চেয়ারম্যান সাহেব থাকলেন, আমি থাকলাম, ভাই থাকলেন, আপনারা অনেক লোক থাকলেন, এই 3টে ছেলের যখন পাগড়ি দিলাম, অবশ্যই আপনাকে মনে মনে হচ্ছে আল্লাহ ইনকে একটা সোল যদি আমার ঘরত হইল হয়নি, মনে মনে না আফসোস হয়নি? হ্যাঁ, তাহলে কত আবেগ নিয়ে আমরা পাগড়ি দিলাম, আমরা সবাই বান্ধে দিলাম। এই ছাত্র মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়তে ডক্টরেট করে আসলো, মদিনা ভার্সিটি থেকে আসলো, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে আসলো। আসার পরে যে কোরআন মুখস্থ করে পাগড়ি দেওয়া হলো, ওই কোরআনের সঠিক কথা যখন বলবি তখন আমরাই ধরে নিয়ে যাও জেলত তুলব। যারাই পাগড়ি দিল তারাই জেলত তুলি। তুই তো কবু কে, তুই খেল মুখস্থি করে থাকবো। কথা কয় না, বোঝে না কথা। আমি আজ থেকে 40 বছর আগে আমরা পড়েছি প্রাইমারি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন কোন শিক্ষা জাতির মেরুদণ্ড নাই, এখন শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। যাই বেশি লেখাপড়া শিখবি তাকে ধরে লেখা মৃত্যুদণ্ড দিবি। আর আমার ছেলে 3টার মধ্যে 2টা নওগাঁ পড়ছিল, একটা হাফেজ আর আরেকটা 2 জন পাশাপাশি পড়তেছিল। তা আমি বলছিলাম বাবা তোমরা তো নওগাঁ থাকো, দেশের যে পরিস্থিতি অনবরত রাস্তা তো পুলিশ সার্চ করে, আমার ছেলে 2টা মাথার টুপি দেওয়া থাকে, পাঞ্জাবি গাও দেওয়া থাকে, কখন কি ধরবে আমি তো বিভিন্ন জায়গায় থাকি, খবর পাচ্ছি না।
তাই আমি আমাকে বলছে আব্বা কি করব? তখন আমি বললাম যে বাবা দরকার হলে সিগারেটের খাইলে ঠোল পকেটে থুবু, আর গ্যাস ছাড়া গ্যাস লাইট থুবু। যদি পুলিশ সার্চ করবার লাগে, যদি তোর পকেটে সিগারেটের প্যাকেট আর গ্যাস লাইট পায়, তাহলে কবে এটা গুড বয়। কি বয়? এটা গুড বয়। আর যার কেড়ে পাবে না ই হলো ব্যাড বয়। এর কি দেন দেশে, যে দেশে 27% মুসলমান ইমানদারের দাবিদার, সেই দেশে ব্রিটিশের আইন দেশ চলিচ্ছে, মানুষের মাথায় খারাপ নেই। হ্যাঁ হুজুর কথা কোন না, কোন মাথা খারাপ আছে? এই যে রুমাল আলা শুনতো, আচ্ছা দাড়ি রাখা কি? দাড়ি রাখি টুপি মার দেওয়া। আচ্ছা আপনাকে গত শুক্রবারে যে ইমাম দাড়ি আর টুপিটা নামাজ পড়াছে মসজিদে, ওই ইমাম যদি কাল আগামীকাল শুক্রবার না, আগামীকাল কি বার? শুক্রবার। ওই ইমামি যদি দাড়ি কামে টুপি বাড়ির থুয়েছে ওই জুম্মার মেহরাবত দাঁড়ায়, তাহলে ওই মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তারপর তবলিগ, জামাত, সুদারু, মদারু, জুয়ারু, যত মুসল্লি থাকবে শুক্রবারে, সমস্ত মুসল্লি একজোট হয় ওই ইমামক কবি কে তুই ওই শুক্রবারে নামাজ পড়ে গেলে দাড়ি টুপি দেয় আজ এগুলো কোতর কোতে না, আমি কাটে ফেল দিছি, টুপি বাড়ির থুয়েছি, কোথাও তুই বাড়া। কথা কনে পারে হুজুর কি কবে? তুই বাড়া। সব মুসলমান যে দলেরই হোক সব একজোট হয়ে বলবি বাড়া। সুন্নত কাম আছে আর সুন্নত খুলে দিয়েছে, তাই জন্য করছে বাড়া। আর ফরজ কি শোনেন আমার ভাইয়েরা, কলিমা পড়লি হবে না, কলিমা পড়লি মুসলমান হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। আমার আল্লাহ বলেছেন তুমি যদি কালেমা পড়তে চাও শর্ত পূরণ করে পড়তে হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। কেবা 4 আঙ্গুল দূরে থেকে কথা টানে না, এত বড় বাক্সর দিয়ে কি হচ্ছে? দুর্গা মুখ লাগে দিলে সাউন্ড কমপক্ষে 9 ইঞ্চি থেকে আওয়াজ ধরবে না? মানুষ আমার মুখ টেপ দিয়ে লাগে দে। ভাইরা আমার, দিলের কান দিয়ে শুনুন, আমার কথাগুলি বুঝতে পারবেন। বাড়িতে গিয়ে যখন বালিশে কাল্লা দেবেন, যুক্তিবাদী বলে গেল কি? আমি আপনাদেরকে বলতে চাই কালিমা পড়ে মুসলমান হওয়া যায়, ঈমান আনা যায়, কিন্তু আল্লাহ বলেছেন খবরদার একটা শর্ত পূরণ না করা পর্যন্ত ঈমান আনা কোনো প্রয়োজন নাই। কয়টা শর্ত? একটা শর্ত যারা পূরণ করতে পারবা তারা তোমরা ঈমান আনো। আল্লাহ রসুলের সাহাবী যারা ছিলেন তারা একটা শর্ত পূরণ করে আল্লাহর কালেমা তেলাওয়াত করেছিলেন, রসুলের উপর ঈমান এনেছিলেন। মূসা আলাইহিস সালামের লোকেরা একটা শর্ত পূরণ করে কালেমা পড়েছিলেন। নমরুদের সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের লোকেরা একটা শর্ত পূরণ করে ঈমান এনেছিলেন। আমি আপনাদেরকে বলতে চাই ওই শর্ত পূরণ না করা পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন খবরদার তোমরা কালেমা পড়তে পারবে না। কামেল মাদ্রাসার মুফাসসির বসে আছে, যদি ভুল হয় এখন লাউড স্পিকারটা নিয়ে নিবি। কোরআন শরীফ তো সগলি পড়ে, কিন্তু ওর মধ্যে ঢুকিছে কি? কতক্ষণ না গায় ভাইরা আমার, ঢাকা শহর অনেকেই নাম শুনেছেন, ঢাকা শহর অনেকেই নাম শুনেছেন, বগুড়া শুনেছেন, জয়পুরহাট শুনেছেন। জয়পুরহাট জেলার যারা গেছেন, 5 মাথার কথা বললেই সাথে সাথে আপনি 5 মাথা চোখের সামনে ভাইসা ওঠে। যদি বলা হয় বাটার মোড়, কলদের মধ্যে হয় ওটা তো বাটার মোড়। আবার যদি বলা হয় মঙ্গলবাড়ির রাস্তা কোনটা, তাও তো মনে হয়ে যায় আপনি ঘুরিছেন ভিতরে, সেই জন্য জায়গাগুলো চিনতে পেরেছেন। কিন্তু যদি জয়পুরহাটের মানুষ ঢাকার যদি যায় এরকম গলি গলি যদি ঘুরতে না পারেন, শুধু নাম বললে বলবেন ওটা ঢাকা রাজধানী। যদি আপনাকে নিয়ে যা ছেড়ে দেওয়া হয় কোন রাস্তা দিয়ে কোন দিক যাবেন কোনো নির্দেশ নাই। সবখানে বিল্ডিং একই তালা, কোন রাস্তাতে ঢুকলেন কোন দিক দিয়ে গেলেন আপনি হেরে যাবেন। আমাকে কোরআন শরীফ পড়িচ্ছি খালি উনকে ওই না ঢুকিয়ে পড়া লাগে তাই। আমার ভাইরা, কোরআনুল কারিমে আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ।
আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। কি হুজুর? তাগুত পকেটের ভেতর, কলজার ভেতর, মাথার ভেতর, চিন্তার ভেতর, কাজের ভেতর তাগুরকে লালন করতেছি। আর মসজিদ আল্লাহু আকবার মানে জিবরাইল সাজিছে। 26 বছর আল্লাহর নবীর সাহাবী যিনি হচ্ছিলেন উমর ফারুক, 26 বছর পর্যন্ত কাফের ছিল। 26 বছর পর্যন্ত, 26 বছর পর তাগুত অস্বীকার করে নবীর হাতে কালমা পড়ছে। সেই দিন থেকে আল্লাহ রসুল 10 বছর মসজিদে নববীতে কোরআনের বক্তৃতা শুনছেন। 10 বছরের বক্তৃতার পর রসুল দুনিয়াতে বিদায় হয়েছেন। আবু বকর সিদ্দিক প্রধানমন্ত্রী আছেন, উনি ওফাতের পর হযরত উমর আমিরুল মুমিনিন হয়েছেন। নবী জীবদ্দশায় বলছেন যে লা বাদা নাবিয়া, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো, আল্লাহ যদি কাউকে নবুয়ত দিতেন, উমর ফারুককে নবুয়ত দিতেন। আল্লাহু আকবার। তার ইমানের কত শক্তি ছিল। 40 দিন রাস্তা দিয়ে হেঁটে যায়, একদিন গেছে হেঁটে, 40 দিন শয়তান ওই রাস্তা যায়নি। আর আমাকে দেশের নেতারা রাস্তা দিয়ে গেলে শয়তান উঠি বিছনা বেড়ার সয়, উঠবো না, তুই কুমিন দে যা বুঝা। হ্যাঁ কতক্ষণ? তাহলে আগে তাগুতকে অস্বীকার করা লাগবে। এখন তাগুত কি? আল্লাহ রাব্বুল আলামিন তাগুতের ব্যাপারে অনেক কথা বলেছেন কোরআনুল কারিমে। তাগুত শব্দের অর্থ হলো আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা হিসাবে আল্লাহর যে বিধান আছে এই বিধান না মানা, নিজেরাই বিধান তৈরি করে সমাজ চালায়, দেশ চালায়, মানুষকে শাসন করে, এই শক্তিগুলো হলো তাগুত। তাগুতি শক্তি ছিল ফেরাউন, তাগুতি শক্তি ছিল নমরুদ, তাগুতি শক্তি ছিল আবু জাহেল। পৃথিবীর বড় বড় রাজত্ব যারা চালিয়েছিল তারা ছিল রাজা, তারা ছিল হলো আপনার তাগুত। এই তাগুত শক্তি পৃথিবীর জমিনে যত জায়গায় কায়েম ছিল তত জায়গায় আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন শুধু তাগুতকে অস্বীকার করার জন্য। কিন্তু আমরা বাংলাদেশে 87% ইমানদার, কিন্তু তাগুতকে আমরা বাদ দিবে আর পারিনি। কালমা পরে জিকির করে মানে কোল বালু ফাটিয়ে ফেলে দিচ্ছি। বাপরে কি করারি, হাই হুই আহু, খালি জিকিরের ঠেলা না। আগে তাগুতকে অস্বীকার করতে হবে, তবে আমি ঈমান আনবো। ধরে বলো ঠিক কিনা? আমাদের দেশে স্বাধীনের পর থেকে কোন হিন্দু প্রধানমন্ত্রী হচ্ছে